আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমরা আজকে জানবো শবে কদরের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং কি শবে কদরের নামাজ কীভাবে পড়বেন প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখিয়ে দেবো, এবং কি কয় রাকাত করে পড়বেন সেটাও দেখিয়ে দেবো। একদম শবে কদরের বিষয় ক্লিয়ারলি যতটুকু আমি জানি আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু আমাদের কথা হলো কি যে আমরা সই শুদ্ধটা জানি এবং কি সই শুদ্ধভাবে আমল করি, এটাই হলো কথা। আমি যতই জানি যতই কিছু করি, যদি আমার আমল যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু ভাই কোনো কাজে আসবো না। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে যেভাবে পেয়েছি সেভাবে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। শবে কদর প্রথমে আমরা জানি শবে কদরের নামাজটি কয় রাকাত করে পড়া লাগে এবং কি কত রাকাত পড়া লাগে, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে শবে কদরের সূরা কোনো নির্ধারিত আছে নাকি, 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হলো যে শবে কদরের কিছু ফজিলত রয়েছে, যে ফজিলতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন এবং কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। অনেক ফজিলত রয়েছে শবে কদরের রাত্রে। তো ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা একটা করে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাস্টে দেখাবো নামাজ কীভাবে পড়বেন। শবে কদরের রাত্রি লাইলাতুম মিন আলফি শাহর, হাজার রাতের থেকে উত্তম একটি রাত। এই রাত্রে অনেক ফজিলত। এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করছেন। এত ফজিলতের রাত। এই রাত্রে কেউ যদি ইবাদত করে, তার এই রাত্রে ইবাদত, এক রাত ইবাদত করার কারণে 1000 রাত ইবাদত করার সব তার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। এত ফজিলতের রাত। এই রাত্রে নামাজ যে আমরা পড়ব, এই নামাজগুলোর কোনো সূরা, কোনো নির্ধারিত সূরা নাই। হাদিস কোরআনের মধ্যে কোথাও নেই যে অমুক সূরাতে পড়া লাগে, এরকম কোনো নাই। এই নামাজ যে পড়বেন, আমরা যে নামাজটা পড়ব, এই নামাজটি একদম মাগরিবের পরে থেকে শবে কদর শুরু হয়ে যায়। মাগরিবের নামাজ থেকে নিয়ে আমরা যে সমস্ত নফল ইবাদত করব, 2 রাকাত করে নামাজ পড়তে হবে। সারা রাত পড়েন না কেন, আপনি 2 রাকাত করে লম্বা লম্বা সূরাতে পড়েন। শবে কদর রাত্রে সূরা ফাতিহা, তারপরে যে সূরাগুলা পড়বেন, ওই সূরাগুলা একদম ধীরে স্থিরে লাহে লাহে, যত লাহে পারেন পড়বেন, আস্তে আস্তে পড়বেন। তার মানে দীর্ঘ সময় নামাজের মধ্যে কাটিয়ে দেওয়া লাগে, দীর্ঘ সময় আমলের মধ্যে জুড়ে থাকা লাগে, এভাবে পড়বেন। তারপরে সূরা, দেখেন অনেকে বলে থাকে যে সূরা কদর দিয়ে পড়া লাগে প্রথম রাকাতের মধ্যে, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস দিয়ে পড়া লাগে। হাদিস কোরআনের মধ্যে কোনো এই ধরনের কথা নাই। আকাবিরদের, কিছু সংখ্যক আকাবিরদের মতামত রয়েছে যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কদরের জন্যে একটি সূরা নাজিল করছেন, এই জন্যেই এই আকাবিররা বলে যে এই সূরা দিয়া পড়লে হাদা অল্প ফজিলতপূর্ণ হয়। তো যদি আপনি চান যে সূরা কদর দিয়ে পড়তে পারেন, অসুবিধা নাই। যে এমন না যে সূরা কদর দিয়ে পড়া লাগবে, এরকম না। সূরা কদর আপনি পড়তে পারেন, অন্য সূরা যেহেতু সূরা দিয়ে আপনি জানেন যে সমস্ত সূরা, ওই সূরা দিয়েও পড়তে পারেন। আর সূরা কদর দিয়ে পড়লে তো যে আকাবিররা বলছে যে কিছু ফজিলতপূর্ণ হয়, এই সূরা কিছু ফজিলতপূর্ণ রয়েছে, যেহেতু এই রাতের উল্লেখিত করেই এই সূরা নাজিল হয়েছে, এজন্য আকাবিররা বলে। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়া লাগে, এরকম কোনো কথা নাই যে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়া লাগে। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস এই জন্যে পড়ার কথা উল্লেখিত হয়েছে যে যেহেতু সূরা ইখলাস একবার যদি আমরা পড়ি তাহলে 10 পারা কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। ওই ফজিলতপূর্ণ হিসাবেই সূরা ইখলাসের কথা উল্লেখিত হয়েছে। যদি আমরা এক রাকাতের মধ্যে 3 বার করে যদি কুল হুয়া সূরা পড়ি, 3 বার যদি কুল হুয়া সূরা পড়ি, তাহলে এই 3 বারের বিনিময়ে কী হবো, 1 কোরআন খতম করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিব। 3 বার যদি কুল হুয়া সূরা পড়া হয় তাহলে 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এই জন্যেই আকাবিরা বলেছে যে সূরা ইখলাস পড়ার কথা। আপনি যে সূরা জানেন লম্বা করে দীর্ঘ সময় নামাজের মধ্যে কাটিয়ে দিবেন, এভাবে আমলগুলা করতে হবে ইনশাল্লাহ। আরেকটি কথা, যে এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতা নিয়ে, প্রত্যেকটা ফেরেশতার হাতে সবুজ পতাকা নিয়ে তারা জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করবে। আর যে দেখবে যে জায়গায় যে সমস্ত মানুষে আমলের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, যে আমল করতেছে, নামাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে,
ফেরেশতারা তাদের বেষ্টন করে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তার আমিনের সাথে, তার দোয়ার সাথে ফেরেশতারাও আমিন আমিন বললে ফেরেশতারাও দোয়া করবে। আমার আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন, আমার আপনার দোয়ার সাথে যদি ফেরেশতার দোয়া যদি শামিল হয়ে যায়, তাহলে তো আল্লাহ নিশ্চয় মাফ করে দিবেন। আর ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দেন, এই বান্দা যা চাইতেছে মাফ করে দেন। এই আমল, এই শবে কদরের রাত্রে আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা হাদিস আসছে যে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শবে কদর এরকম একটি রাত, এই রাত্রের মধ্যে কেউ যদি ঈমানের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান বিশ্বাস রেখে ঈমানের সাথে যদি কেউ আমল করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সগীরা কবিরা যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। এত ফজিলতপূর্ণ রাত আমল। তো ইনশাআল্লাহ আমরা সবাই পড়ার জন্য চেষ্টা করব। আরেকটি কথা বলে দিই, যারা আমরা মসজিদে এসে তারাবি পড়ি, সবাই যাতে আমরা চেষ্টা করি যে প্রত্যেক দিন আমরা তারাবির নামাজের পরে 2 রাকাত করে এরকম নামাজ পড়ি, আর ভাবি যাতে যে আমরা আমাদের আজকে জানি শবে কদর যাইতেছে, এটা ভাবে যাতে আমরা আমলগুলা, নফল নামাজগুলা পড়ি। দেখেন রমজান মাসের ফজিলত অনেক, রমজান মাসে নফল আর অন্য মাসে ফরজের সমতুল্য। আর এই মাসে যদি রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, এত ফজিলত। ইনশাল্লাহ আমরা সবাই পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি 10 দিনের বেজুর রাত্রের মধ্যে 21, 23, 25, 27, 29 যে তোমরা এই বেজুর রাতগুলোর মধ্যে শবে কদর তালাশ করো। বহুত একটা ফজিলতের রাত। আমি ইনশাল্লাহ নামাজ প্র্যাকটিক্যালি পড়ে দেখাবো, ওখানে আমি আপনাদেরকে বাংলাদেশ স্ক্রিপ্টে লিখে দেবো, ওখান থেকে আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তো আসি ইনশাল্লাহ নিয়তটি কীভাবে করব। নিয়ত হলো যে আরবি নিয়ত যদি সহিশুদ্ধভাবে জানেন আরবি নিয়ত করবেন, কারণ দেখেন আরবি ভাষা, একটা আরবি ভাষার মধ্যে কিছুগুলা ফজিলত রয়েছে। আরবি শব্দ, একটা শব্দ পড়লে হাদা 10টা করে নেকি পাওয়া যায়। আরবি যদি আমি সহিশুদ্ধভাবে জানি তাহলে আরবিটাই পড়ব। যদি আরবি সহিশুদ্ধভাবে না জানি তাহলে বাংলা এভাবে নিয়ত করবেন যে আমি 2 রাকাত, যেহেতু শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়া লাগে। তারপরে কিছু সংখ্যক মানুষে বলে যে শবে কদরের নামাজ 100 রাকাত পড়া লাগে, 40 রাকাত পড়া লাগে, 20 রাকাত পড়া লাগে, 12 রাকাত পড়া লাগে, এগুলো কোনো কিছু না। আপনি যদি 1000 রাকাতও পড়েন, আপনার লক্ষ্য থাকবো যে 1000 রাকাতের দিকে, যে আমার কোন সময় 1000 রাকাত, 1000 রাকাত নামাজ শেষ হয়, আপনার এটা লক্ষ্য থাকবো। হ্যাঁ, আমল গ্রহণযোগ্য ওই সময় আপনি কম আমল করেন, আপনার আমল যে সময় সহিশুদ্ধ হবো ওই সময় আপনার আমল গ্রহণযোগ্য হবো। আপনি 1000 রাকাত পড়েন না কেন, যদি আপনার আমল যদি সহিশুদ্ধ না হয় তাহলে 1000 রাকাতও কিন্তু গ্রহণযোগ্য হবো না। ওর মধ্যে যদি 2 রাকাতও যদি আমি সহিশুদ্ধভাবে পড়ি, ওই 2 রাকাতও আপনার গ্রহণযোগ্য হবো। সহিশুদ্ধভাবে পড়া লাগবো। 1000 কোনো উদ্দেশ্য না। আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, সহিশুদ্ধভাবে পড়েন, আপনার ওই 8 রাকাত 10 রাকাতই গ্রহণযোগ্য হবো। তাই ইনশাল্লাহ আমরা সবাই এইভাবে পড়ার জন্য চেষ্টা করব। তাহলে দেখেন প্র্যাকটিক্যালি কীভাবে পড়বেন। আমি ইনশাল্লাহ বাংলাদেশ সমস্ত সূরাগুলা সুন্দরভাবে লিখে দেবো, ওখান থেকে আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন। নিয়তটি এইভাবে করবেন, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহর হস্তে, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার। সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 এভাবে শবে কদরের নামাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ প্রথমে যেগুলো ফজিলতের কথা বলছি আরও অসংখ্য অগণন ফজিলত রয়েছে শবে কদরের বিষয়। ইনশাআল্লাহ আমরা সবাই এইভাবে শবে কদরের আরেকবার আমি বলে দিই, কোনো সূরা নির্ধারিত কোনো সূরা নেই, আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়েই আপনি পড়বেন ইনশাআল্লাহ, এইভাবে পড়বেন আর কি। সূরা ইখলাসের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে যে কুলহুর সূরা যেহেতু পড়লে হাদা একবার কুলহুর সূরা আদায় করলে হাদা 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। 3 বার যদি আমরা এক রাকাতের মধ্যে 3 বার করে যদি কুলহুর সূরা পড়ি তাহলে কি হবে, আপনার আমলনামায় এক কোরআন খতম করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন।
সুবহানাল্লাহ। এই জন্যই সূরা ইখলাসটি বেশি বেশি করে পড়বেন। আর এর মধ্যে অনেক আকাবিরদের মতামত রয়েছে। আমিও মাঝে মাঝে এরকম করি যে নফল নামাজের মধ্যেও, সুন্নত নামাজের মধ্যেও মাঝে মাঝে আমার এইরকম করি যে সূরা ইখলাস বেশি বেশি করে পড়ি, যেহেতু ফজিলত রয়েছে সূরা ইখলাসের। আমরা জানি শবে কদর রাত্রে যাতে আমলের মধ্যে লিপ্ত হয়ে থাকি। আরেকটু কথা বলি দেই, যারা মসজিদে এসে তারাবি পড়ি, তারাবি প্রত্যেক দিন তারাবি পড়ার পরে 2 রাকাত 4 রাকাত আপনি যে কয় রাকাত পারেন নফল নামাজ শবে কদর উল্লেখিত করে, যে আজকে যাতে জানি শবে কদর যাইতেছে এইটা মনে করিয়া, এইটা মনোভাব নিয়া যে আজকে শবে কদর চলতেছে, এটা মনোভাব নিয়ে যদি 2 রাকাত নামাজ পড়েন, হয়তো ওই রাত্রে যদি শবে কদর চলে যায়, আপনার আমলটা শবে কদর রাত্রের সাথে লিপিবদ্ধ হয়ে গেল, শামিল হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সবাই আমলের মধ্যে জুড়ে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।